বাবাটা, আমার সোনাটা, আমার বাবাটা কি করলি? বাবাটা কি খেলে? আমার বাবাটা কি খেলে? সকাল সকাল খেলে? আমার বেবিটা, কলিজাটা, কলিজাটা, বেবি, বাবাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে বাবুর 6 মাস পূর্ণ হয়ে গেল। আসলে কোথা থেকে যে দিন যায় রাত আসে, একে একে মাস, মাসের পরে বছর এভাবে পার হয়ে যায়, সেটার হিসাব থাকে না। মনে হলো এই তো মাত্র সেদিন বাবু আমার কোল জুড়ে এলো, আর দেখতে দেখতে ওর 6 মাস পূর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, আমিন। বাবুর গতকালকে 6 মাস পূর্ণ হলেও আমি ওর সলিড শুরু করেছি আরও 3-4 দিন আগ থেকে। ইচ্ছা ছিল প্রথম আমি যখন ওকে সলিডটা মুখে দিব তখন ওর রিয়াকশানটা কেমন হবে আপনাদের সাথে শেয়ার করা, কিন্তু সময় সুযোগের অভাবে সেটা হয়ে ওঠেনি। তবে ইনশাল্লাহ আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে কি দিয়ে ওর সলিড শুরু করেছি আর ফার্স্ট সলিড খাওয়ার সময় ওর রিয়াকশানটা কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এরপর এই তো হচ্ছে রান্না বান্না করে নিচ্ছি। এখানে আমি চিকেন বিরিয়ানি রান্না করছি একদম খুব সহজ উপায়ে। যারা নতুন রাঁধুনি আছে তারাও কিন্তু চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বিরিয়ানিটা রান্না করতে পারেন একদম সহজে আর পারফেক্টভাবে, কিন্তু মজাদার একটা বিরিয়ানি আপনারা রান্না করে নিতে পারবেন। তো এখানে প্রথমে আমি হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেখান থেকে অর্ধেক বেরেস্তা উঠিয়ে রেখেছি, আর অর্ধেকের মধ্যে এই তো আমি যাবতীয় যে মশলা লাগে, মাংসের যে মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর জিরা বাটা দিইনি, জিরার গুঁড়াটা দিলাম আর কি, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এরপর হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো আর কি গোটা গোটা সব কিছু দিয়েছি। তারপর দিয়েছি বাদাম বাটা। এরপর একটা জিনিস এক্সট্রা অ্যাড করেছি, সেটা হলো পেঁপে বাটা। পেঁপে বাটাটা মাংস দিলে মাংস যেমন দ্রুত সিদ্ধ হয়, স্বাদটাও কিন্তু একটু অন্যরকম আসে। তারপর এটা মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু মুরগির মাংসের পরিবর্তে অন্য যে কোনো মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 কাপ টক দই, কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা, এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, তারপর দিয়ে দিব কিছুটা পরিমাণ টমেটো সস। এরপর এখানে যেহেতু লেবু দিয়েছি, টক দই, সেটার ব্যালেন্স ঠিক করার জন্য 1 চা চামচ মতো দিয়ে দিলাম চিনি। তারপর এখানে হচ্ছে দিয়ে দিলাম কয়েকটা আস্ত হচ্ছে কাঁচামরিচ। এরপর সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে মাংসটা রান্না করে নিতে হবে। এখানে যেহেতু পেঁপে বাটা দিয়েছি সেই কারণে এক্সট্রা কোনো পানি আর দেওয়ার প্রয়োজন হবে না। ওই মশলাতে যে পানি ছিল আর মাংস থেকে যে পানি বের হবে ওটা দিয়েই মাংসটা রান্না হয়ে যাবে। এরপর এই তো মাংস রান্নার একদম শেষ পর্যায়ে এখানে আমি আরও কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা অ্যাড করে ঢাকনা দিয়ে দমে রেখে দিতে হবে আরও 2-1 মিনিটের মতো। এরপর এই তো মাংসটা একদম রেডি হয়ে গেলে এখন মাংসটা উঠিয়ে ঝোলটা রেখে দিয়েছি, আর এখানে এই তো আগে থেকে ভেজে রাখা পোলাওয়ের চাল এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর দিচ্ছি পরিমাণ মতো পানি। 3 কাপ চাল নিয়েছি, 3 কাপ চালের জন্য আমি এখানে 6 কাপ পানি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর বাকি যে বিরিয়ানি মশলাটুকু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ, আর সেই সাথে দিয়েছিলাম কিশমিশ। এখানে বিরিয়ানি মশলাটা কিন্তু ধাপে ধাপে অ্যাড করতে হবে, তাহলে এর টেস্টটা একটু বেশি ভালো পাওয়া যাবে। তারপর ঢাকনা দিয়ে রেখে যখন 80%-এর মতো রান্না হয়ে যাবে চালটা, তখন এখানে মাংস অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই 80% হয়ে যাওয়ার পর তারপর মাংস অ্যাড করতে হবে। শুরুর দিকে দিলে দেখা যাচ্ছে চালটাও ভালো মতো সিদ্ধ হবে না, আর বিরিয়ানির টেস্টটাও এত বেশি ভালো আসবে না। তারপরে এই তো নেড়ে চেড়ে একদম লো আছে আমি হচ্ছে ঢাকনা দিয়ে রেখেছিলাম দমে কিছুক্ষণের জন্য। তারপর যখন বিরিয়ানিটা প্রায় হয়েই গেছে তখন আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এই পর্যায়ে উপর থেকে কিছুটা পরিমাণ ঘিও দেওয়া যায়, আমার কাছে ঘি ছিল না বিধায় আমি দিতে পারিনি। তারপর আরও কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে চুলাটা বন্ধ করে। এই তো আমার চিকেন বিরিয়ানি একদম রেডি। খুব সহজে আর অল্প সময়ে কিন্তু বিরিয়ানিটা রান্না করে নেওয়া যায়, আর খেতেও অসাধারণ হয়। এরপরে তো বিকালের দিকে একটু বের হয়েছিলাম,
মূলত সাবরিনের কিছু কেনাকাটা করা, হালকা পাতলা কেনাকাটা করার দরকার ছিল, যার জন্য আর কি বের হয়েছি। আর ওই দিনের ওয়েদারটা ছিল একদম বৃষ্টি ভেজা, পুরাই একদম প্যাচপ্যাচে একটা ওয়েদার। এখন তো প্রায় প্রতিদিনই এমন বৃষ্টি ভেজা ওয়েদার থাকছে। কোন সময় যে রোদ হচ্ছে আর কোন সময় বৃষ্টি হচ্ছে সেটা আর কি বোঝা মুশকিল। তো এই তো আমরা টুকটুক করে চলে যাচ্ছিলাম 4 জন মিলে। এরপরে তো কাপড় চোপড় কিনছিলাম। আর এখানে যে আমার পাখিটা অনেক বেশি আনন্দ করছিল, সামনে ওর দিদিয়া বসেছিল। দিদিয়াকে পাইলে আর তার অন্য কোনো কিছু লাগে না, তো সে খুব ভালোবাসে তার দিদিয়াকে। এমনকি মাম্মা বাবাকে দেখে যতটা না খুশি হয় তার থেকে বেশি খুশি হয় দিদিয়াকে দেখে। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাল্লাহ হাজির হব নতুন একটি ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।